আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। শুকরিয়া জ্ঞাপন করতেছি আমরা মাহে রমজান আবারও পেয়েছি। মাহে রমজানও আবার আমরা পেয়েছি, তাই আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি, শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানে 30টা রোজা হচ্ছে মোট, 10টা রোজা হচ্ছে নাজাত, 10টা রোজা হচ্ছে মাগফিরাত, 10টা রোজা হচ্ছে রহমত। তো আমরা এই মাহে রমজান পেয়ে যদি আমরা নিজেকে পরিবর্তন না করি, মাহে রমজান পেয়েছি যদি এই নিজেকে পরিবর্তন না করি, তাইলে মাহে রমজান পেয়েছি নিজেকে পরিবর্তন করতে পারলাম না, তাহলে আমি মাহে রমজান পেয়ে মাহে রমজানকে কাজে লাগালাম না। মাহে রমজানকে পাইছি কিন্তু মাহে রমজানটা কাজে লাগাইলাম না। যেমন নিজেকে পরিবর্তন করলাম না। আগে যেরকম 3 বেলা খেয়েছি, 3 বেলা খেয়েছি, দুপুরে খেয়েছি, এখন আমি দুপুরে খাই, তাতে মাহে রমজান পেয়ে আমি মাহে রমজানটা কাজে লাগালাম না। মাহে রমজানটা আসছে আমাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এখন মাহে রমজানটা আসছে আমাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। এখন যদি আমি মাহে রমজান পেয়েছি, এখন আমি যদি মাহে রমজানটা পেয়েছি, এখন যদি মাহে রমজানটা আমি কাজে না লাগাই, এই রমজানে যদি আমি সিয়াম সাধনা না করি, তাহলে মাহে রমজান যে পেয়েছি, আমি পেয়ে মাহে রমজানটা কাজে লাগাতে পারলাম না। কথা ঠিক কিনা? এখন নাজাত মাগফিরাত এবং রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। একটা মানুষ, একজন মুসলমান, যদি আমি নিজেকে পরিবর্তন করতে চাই, এই 30 দিনের ভিতরে পরিবর্তন করতে পারবো। এই 30 দিনের ভিতরেই গুনাহের কাজ থেকে নিজেকে আমি নিয়ে আসতে পারবো। এই 30 দিনের ভিতরেই আমি নিজেকে নিজে এই রোজা রেখে নিজেকে নিজে পবিত্র করার চেষ্টা করলে সম্ভব। পবিত্র করতে যদি আমি চেষ্টা করি যে রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভালোভাবে চলবো, আমি চাইলেই 30 দিনের ভিতরে নিজেকে নিজে পাল্টাইয়া ফেলতে পারি। এখন আমি রোজা পাইলাম, 30টা রোজা, নিজেকে নিজে পরিবর্তন করলাম না। রহমতের দরজা আমার জন্য খোলা, রহমতের দরজা আমার জন্য খোলা। আমি সেই দরজা থেকে সেই রহমত আমি আনতে পারলাম না। তা রহমতের দরজা খোলা, আমি ঘরের ভিতরে প্রবেশ করে রহমত আনতে পারলাম না, সেটা আমার ব্যর্থতা, আমার কর্মফল। আমার এটা হলো কেন, ওটা হলো কেন, এটা আমার কর্মফল। আমার কর্ম এরকম ছিল, তাই এরকম হয়েছে। আমি যদি নিজেকে নিজে পরিবর্তন করতে চাই, তাহলে পারি। এখন আমি যদি না করি, নিজেকে নিজে পরিবর্তন যদি আমি নিজে না করি, আমারে কেউ জোর কইরা পরিবর্তন করানো সম্ভব নয়। নিজেরে নিজে পরিবর্তন করতে হবে। আমি আগে খারাপ কাজে গেছি, এখন যাব না, সেটা আমার মনকে আমি খারাপ, আমার মন বলছে খারাপ কর্ম করো, হ্যাঁ, আমি খারাপ কর্মটা করব না। হ্যাঁ, নিজেকে নিজে সামলায়া, নিজেকে নিজে নিজের আয়ত্তে রাখতে হবে। তাহলে আমরা এই যে রোজা পেয়েছি, এই যে রোজা পাইলাম, এই রোজাটা এই যে সময়টা চলে যাচ্ছে, এটা কাজে খাটাতে পারলাম। এই যে রহমত আমার কাছে আসছে, সেই রহমত আমি কাজে খাটাতে পারলাম। সেই রহমতের
চাদরের তলায় আমি থাকলাম, সেই রহমতের দিকে আমি থাকলাম। সেই রহমত আল্লাহ, এই যে নাজাত মাগফেরাত আমার কাছে আসলো, আমি প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া করি, আমি আল্লাহর আদেশ সিয়াম সাধনা, আমি আল্লাহর আদেশ পালন করলাম না, তাহলে এই যে রমজান আসলো, আমি যে আবার রমজান পামু এরকম কোনো গ্যারান্টি দিতে পারবে কেউ? এই যে হাসি তামশায় রমজান চলে গেল, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমি আবারও রমজান পাবো? কেউ গ্যারান্টি দিতে পারবে না। এখন থেকেই তুমি তোমার নিজেকে পরিবর্তন করার জন্য তুমি চেষ্টা করো। আজ নামাজ পড়ি না কাল পড়ব, আজ রোজা রাখি না কাল রাখবো, এই ধরনের অপশন নিজের ভিতরে রাখিও না। এই ধরনের অপশন নিজের ভিতরে রাখিও না। এই ধরনের অপশন যদি তুমি রাখো, শয়তান তোমাকে গ্লাস করে ফেলবে। শয়তান বলবে আজকে রোজা রাখিস না, কালকে রাখিস না, পরশু রাখিস, এরকম করে আপনাকে আল্লাহর দিন থেকে সরায় ফেলবে শয়তান। আপনি আজ থেকেই রোজা শুরু করেন, আজ থেকেই সিয়াম শুরু করেন, আজ থেকেই নামাজ শুরু করেন। শয়তানের ধোকায় আর পড়িয়েন না, শয়তানকে আর আপনার হৃদয়ে স্থান দিয়েন না, আপনার হৃদয়ে স্থান দিয়েন না। শয়তান বলবে আজ রোজা রাখো নি, কালকে রাখো, আজকে রাখো নাই তো কাল রাখো না, পরশু রাখো, এরকম করতে করতে 30টা দিন তোমার কাছ থেকে এক এক করে চলে যাচ্ছে। আজকে 5টা রমজান চলে গেল। এমনও মুসলমান আছে সে 5টা রোজার একটা রোজাও রাখে নাই। তার কাছে যে মাগফিরাত আসলো, তার কাছে যে নাজাত আসলো, তার কাছে যে এই যে আসলো রোজাগুলি, 30টা রোজা যে তার 30টা দিন তার কাছে আসলো, সে 11 মাস ধরে খেয়েছে, এখনো সে খেয়ে যাচ্ছে, নিজেকে পরিবর্তন সে করলো না। তাহলে সে রোজা পাইয়া কি লাভ হলো? সময়টা সে কাজে লাগাইল না। তো অবশেষে একটাই কথা বলবো, সময় পেয়েছি, সময়টা কাজে লাগাইতেই হবে। তাইলে আমার সার্থক, রোজা পেয়ে সার্থক, তাইলে আমি রোজা পেয়ে সার্থকতা লাভ করতে পারলাম। আমরা যেন সকলে রোজাগুলো এক এক করে রাখতে পারি। হে রোজাদার, তোমার রোজা থাকার পুরস্কার আল্লাহ দিবেন। তুমি রোজা রেখেছ, দুনিয়ার জগতে যদি কারো কাছে কিছু নাও পাও, তুমি আখেরাতে আল্লাহর কাছ থেকে তুমি অনেক কিছু পেয়ে যাবা মুসলমান। হে যুবক চলে আসো, যুবক চলে আসো, হে যুবক চলে আসো।